শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠেই ছেলেকে খাইয়ে দিয়েছি গরম ভাত করে। ও খেয়ে স্কুলে চলে যাচ্ছে। শুধু ভাত রান্না করেছিলাম আর আগের দিনের তরকারি, ডাক্তার দেখিয়ে আসার সময় যে মাংস এনেছিল সেই মাংসের তরকারি ছিল, সেটা দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। এই যে একদম সকালবেলা স্কুল তো, তাই গেট খুলে যাচ্ছে। যাই হোক, দাঁড়ান, মনে ছিল না নিচের গেটও তো এখনো খোলা হয়নি। ওর হাতে চাবিটা দিয়ে দিই। দেওয়ার পরেই দেখুন, আমাদের এক বস্তা পুরো সরিষা কিনে রেখেছে, মানে 120 কেজি কিনে রেখেছে। সারা বছর তেল হয়ে যাবে এতে। ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এক এক করে আমি সমস্ত কাজকামগুলো সব সেরে নিচ্ছি। সকালবেলা উঠলে বাড়িতে কত কাজ থাকে। আর এই দেখেন, যে মাংসটা নিয়ে এসেছিল তাই তরকারিটা এখনো এতটা আছে। এরপরে বাজার থেকে কি নিয়ে আসে দেখি। ওই বাড়িতে হচ্ছে গিয়ে ন্যাংড়া আমের গাছ আছে। তাই এতদিন হয়নি ওই আম গাছে কোনো আম। এবছর দেখছি খানিকটা আম হয়েছিল। তাই সকালবেলা আপা খানিকটা দিয়ে গিয়েছে। তা ছেলেও খায় না, মেয়ে খায় না, ওর আব্বু খায় না। আর মেয়েটা যেহেতু বাড়িতে আছে, আমি ওকে জিজ্ঞাসা করে 2টো আম কেটেছি। দেখুন না, কাটার পরে বলছে খাবে না। সবথেকে ভালো আম বলে ন্যাংড়া আম। কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে গিয়ে হিমসাগর। আর ওইদিকে তো মিস্ত্রিরা কাজ করছে। সকাল সকাল ওরাও কাজে আসে গরমের দিনে। ওরা চায় একটু সকাল সকাল কাজ করবে আর এইদিকে একটু তাড়াতাড়ি বাড়ি যাবে। তাই ওদের জন্য আমি একটু চা বসিয়ে দিয়েছি। থালা বাসন পরিষ্কার করা, জামা কাপড় পরিষ্কার করা, এক এক করে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর হচ্ছে গিয়ে মিস্ত্রিদের চাটা করে একেবারে চাটা নিয়ে আমি নিচেই নামবো। এর মধ্যে দেখছি বাজারও করে নিয়ে এসেছে। কি কি নিয়ে এসেছে চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে নিয়ে এসেছে এই মিস্ত্রিদের চার সঙ্গে দেওয়ার জন্য বিস্কুট, আর সার্পটা তো শেষ হয়ে গিয়েছে। তাই একটু সার্পও নিয়েছে। একটা উজালা আনতে বলেছে, এই দেখেন, ঠিক যেন উজালার বাচ্চা নিয়ে এসেছে, ছোট্ট মতো একটা কৌটো। মনে হয় সেই বড় যেটা নেওয়া হয় সেটা হয়তো দোকানে ছিল না। আর মিস্ত্রিদের জন্য দেখছি প্রত্যেকে 2 পিস করে রসগোল্লা আছে। আর এই পাত্রতে আছে 100 গ্রাম করে দই। 7 জন মিস্ত্রি কাজ করছে। দই, মিষ্টি আর চিড়ে ওদেরকে নাস্তা দেওয়া হবে দুপুরবেলা। আর রান্নার জন্য দেখছি মাছ আর কলা নিয়ে এসেছে। চলুন, দই আর মিষ্টিটা আগে আমি ফ্রিজে রেখে দিই। যখন মিস্ত্রিরা খাবে তখন ওদেরকে ফ্রিজ থেকে বের করে দেব। ভাবছি মাছটা সমস্ত কিছু পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে তারপরে আমি একটু কারখানায় গিয়ে কাজ করব। সব কিছু রেডি করে নিই। এর মধ্যে চাটাও হয়ে গিয়েছে। চাটা ছেঁকে নিয়ে আমি মিস্ত্রিদেরকেও দিয়ে দেব। মাছটা পরিষ্কার করতে যেহেতু একটু দেরি হবে, তাই চাটা ওর আব্বুকে দিয়ে আমি নিচেই পাঠিয়ে দিই। তারপরে আমি মাছটা পরিষ্কার করে রেখে নিচেতে যাব। দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু কেউ খায়নি। আর আমি মাত্র 1 পিসই খেয়েছিলাম। এই মাছগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার এটাকে লবণ হলুদ মাখিয়ে একটা ঢাকায় খুব সুন্দরভাবে ঢেকে রেখে যাব। আর যখন এসে রান্না করব সেই সময় আমি মাছগুলো ভেজে নেব। রান্না করব আজকের খানিকটা মাছের ঝোল করব, আর কলা দিয়ে মাছ রান্না করব। আর ডিমগুলো হচ্ছে কি আমি এই যে মুরগির ডিম দিয়ে ভাজা করব। চলুন, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।